আপনাদের কি ধারণা? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমি বহু লোককে বলছি, একটা বার বলেন তো, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ময়রা ময়রা আসেন সোনার মদিনায়। এ কথা কেউ বলে না। সবাই বলে হয় ঘুমায় আছে, না হয় শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল নবী মরার কথা সহজে কেউ বলতে চায়। কথা কেন চাই নাকি? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। এ আয়াত দ্বারা বোঝা গেল মুয়াজ্জিনের দাম বেশি না কম? কারণ মুয়াজ্জিন নিজের কথা কয় না আল্লাহর কথা কয়? বিশ্বাস করে না যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে আমাদের বাংলাদেশে, তাদের দাম হয়তো কম হতে পারে, কিন্তু আল্লাহর ইসলামে তাদের দাম কম না বেশি? রাসূল বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। সেদিন অনেকে আফসোস করে বলবে, আল্লাহ মুয়াজ্জিন কেন হলাম না? হাসরের ময়দানে সবাই কি করবে? আফসোস করে বলবে, মুয়াজ্জিন কেন হলাম না? আর বর্তমানে মুয়াজ্জিন যারা হয়েছে তারা খুব বিপদে আছে। আমাদের পাঁচপীরে ফজরে আজান দেওয়ার 15-20 মিনিট পরে একটা গাড়ি আসে। সে গাড়ির নাম হলো ভোরের গাড়ি। ধরে কোন কিসের গাড়ি? ভোরের গাড়ি। ওই গাড়িতে চড়ে সবাই বগুড়াতে হাজরাঘাট পার যায়। তো মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয়, ওরা চেতন পায়, পেশাব পায়খানা যা কিছু করা আছে হাত মুখ ধুয়ে ওরা ওই ভোরের গাড়ি ধরতে আসে। কিন্তু একদিন মুয়াজ্জিন অসুস্থ হওয়ার কারণে আজান দিবার পারে নাই। ওরা চেতনও পায়নি, গাড়ি মিস হয়ে গেছে। এখন ওই যে কয়টা 15-20 জন হাজরাঘাটে, ওরা মুয়াজ্জিনের বাড়িতে গেছে। যা বলে, ও চাচা ফজরে আজান কেন দিলেন না? এই আজান না দেওয়াতে আমাদের কত বড় সর্বনাশ আছে আপনি জানেন? মুয়াজ্জিন বলতেছে, তোমাদেরকে তো কোনোদিন মসজিদে দেখি না, তো আজান দিলে তোমাদের লাভ হয়, না দিলে সর্বনাশ হয়। কারণ কি? বলে আজান শুনে চেতন পায় হাজরাঘাট পেয়ে যায় বগুড়া, কিন্তু আজকে আজানও শুনিনি, চেতনও পাইনি, হাজরা মিস। কি মনে করতেছেন? মুয়াজ্জিন বলতেছে, এখন থেকে আজান দিবার কোনো সমস্যা নাই, কারণ তোমরা নামাজ না পড়লেও মাস গেলে তো 10 টাকা করে আমাকে দাও। নামাজ না পড়লে মাস গেলে কয় টাকা করে দেয়? 10 টাকা করে দেয়। ওদেরকে চেতন করার জন্য আজানের দরকার আছে না নাই? আসলে কি আজান কি হাজরা খাটার জন্যে? কারণ হাজরা খাটার জন্যে। কিন্তু মুয়াজ্জিন কিছু বলতে পারেনি। কারণ কি? মুয়াজ্জিনের পজিশনে এত দুর্বল। মুয়াজ্জিন শুধু মসজিদে জোরে আজান আর আকামত দিবার পারে, এছাড়া সমাজের মধ্যে কোনো কথা জোরে বলতে পারতেছে না। ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এই আয়াতের দ্বারা বোঝা গেল যারা দাওয়াতি কাজ করে, মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, তাদের দাম ইসলামে কম না বেশি? এখন কি বিষয়ে ডাক দিবে? হ্যাঁ, ডাকেরও তো নিয়ম কারণ আছে, যেরকম আছে না নাই? বর্তমান আমাদের বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। আমরা যারা এখানে এসেছি, আমরা এক এক মানুষ এক এক দল করতে পারি কি পারি না? আসলে করা যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু করি তো, করি না? আসলে মুসলমান হিসাবে কি সব দল করা যাবে সেটা পরের কথা, কিন্তু আমরা তো করি। কিন্তু যখনই কোরআনের মাহফিলে এসে বসেছি, আপনারা দেখেন তো এখানে কি আমরা কি সব দল না এক দল? হ্যাঁ, যতক্ষণ সামিয়ানার নিচে বসবো ততক্ষণ আমরা কোনো দল ভুলে যাব। সমস্ত মুসলমান বিশ্বাস করো আমরা দল কয়টা? কিসের দল? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন কয়টা?
হাদিসটাকে খেয়াল করছেন, ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন। নাফারিন মানে দল। কয় দল? আমার হাতের আঙ্গুলের দিকে তাকান, কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4টা হলো। আর একটা কোনটা কই? না না, ওইগুলা তো ভোট নাই। হেফাজত ইসলাম এখনো দল হয়নি। তো যাই হোক, চরমনা শাসনতন্ত্র বলি, তাহলে কয়টা হলো? 5টা। এই 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে নাকি? আল্লাহ রাসূল বলেন যে 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। যে 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর দল হলো কোরআনের দল। ধরে কোন কিসের দল? হ্যাঁ। এখন চিন্তা করেন, এই কোরআনের দল আমাদের কেন করতে হবে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কারণেই তোমরা কোরআনের দল করবে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বলে দাবি করো, কেবলমাত্র তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আপনার কি মনে করেন পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে? আবু জেহেল কিন্তু কোরআন তেলাওয়াত শুনেছে। আমাদের মতন বক্তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনে নাই, বরং স্বয়ং নবী কোরআন পড়েছে, আর আবু জেহেল চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনেছে। আরে সকালবেলা আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গর কাছে গল্প করতেছে, কি সুন্দর কোরআনের বাণী, সারা রাত কোন দিক দিয়ে গেল আমি কিছুই না জানি। মানে সারা রাত কোন দিক দিয়ে গেছে জানবারই হয় নাই, এত সুন্দর কোরআনের বাণী। এরপরেও আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হয় নাই। কেন হয় নাই? কারণ আবু জেহেল মুত্তাকি হয়ে আল্লাহর কোরআন শোনে নাই, শুনেছে কাফের হয়ে। আজও বাংলাদেশে অনেক বক্তার ওয়াজ আমরা শুনি কি শুনি না? যে কথাটা বলতেছি, 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে, তার মধ্যে 1 নম্বর দলের নাম কি? তালিয়াল কোরআন। এই তালিয়াল কোরআন মানে অনেকে মনে করে যারা কোরআন পড়ে, আসলে শুধুমাত্র কোরআন পড়লে তালিয়াল কোরআনের ভিতরে ঢোকা যাবে না। এই কোরআন পড়া মানে কোরআন বুঝতে হবে। কোরআন বোঝা মানে কোরআন মোতাবেক নিজের জীবন যারা পরিচালনা করবে, তাদের জন্যে আল্লাহর জান্নাত আশা করে আছে। এখন আমরা যারা এখানে বসেছি, আমরা কি সকলে কোরআন পড়তে পারি? পারি না। তাহলে রাসূল যে বললেন প্রত্যেকটা মুসলমানের জন্যে নর হোক নারী হোক কোরআন শিক্ষা করা কি নফল? ফরজ। আচ্ছা, এটা কি ফরজ? ফরজ হলো 2 রকম, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন, আর জানাজার নামাজ পড়া হলো ফরজে কিফায়া। আপনারা বলেন তো কোন নামাজে লোক বেশি, 5 ওয়াক্তে না জানাজায়? হ্যাঁ, জানাজা কিন্তু এটা ফরজে আইন না। যদি গোটা গ্রামের 5 জন জানাজা করে কবর দেয়, গোটা গ্রামের উপর থেকে আল্লাহ আদায়ের সওয়াব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এইটা গোটা গ্রামের 10 জন আদায় করলে হবে না। যারা মুসলমান বলে দাবি করে তাদের সবাইকেই আদায় করতে হবে, কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে ঈমানদার মাত্রই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতেই। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ আইন, পড়তেই হবে, না পড়লে কোনো গতি নাই। আপনি যদি কোরআন না শিখে কবরে যান, তখন মুনকির নাকি যখন প্রশ্ন শুরু করবে, তখন আপনি একটা গান গাবেন, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। একটা গান আগে আপনারা শোনেন নাই? মানে চোখ আছে, তারপরে বলতেছে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। মানে বাংলা পারে, ইংরেজি পারে, অঙ্ক পারে, কিন্তু কোরআন শরীফ পারে না।
ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কানা, যে চোখ থাকার পরেও যে আল্লাহর কোরআন পড়তে পারে না। এখন আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন না সেটা আপনারাই চিন্তা করে দেখেন। এখনো সময় আছে, এখনো সময় আছে না নাই? এখনো সময় আছে, আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে। এই কোরআনের দল 1 নম্বর যাদের জন্য জান্নাত আশা করে আছে, সেই দলটা কি রকম? সেই দলটাকে একটু খেয়াল করেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর বললেন, নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। 2 নম্বর হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। নবী যখন দুনিয়াতে ছিলেন তখন আবু বকর ওমর এক দল ছিল। জোরে কোন কয় দল? এক মতে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু নবী সঙ্গে যখন মেয়ে বিয়ে দেয়, মেয়েটার নাম হলো আয়েশা। জোরে কোন মেয়েটার নাম কি? ওমর ফারুক কাঁদতেছে আর বলতেছে, ওসমান নবীর জামাই হলো, আলী নবীর জামাই হলো, আবু বকর নবীর শ্বশুর হলো, এখন আমি নবীর কি হব? রাসূল বললেন, তোমারও হওয়ার চান্স আছে, তোমারও হওয়ার চান্স আছে। আবু বকর মতের সঙ্গে মত মিলাইয়া তোমার মেয়ে হাফসাকে আমার সঙ্গে বিয়ে দাও, তাহলে তোমরা 2 জন হবে আমার শ্বশুর আর 2 জন হবে আমার জামাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ওমর ফারুককে দ্বিমত করছে, সাথে সাথে বলছি ইয়া রাসূলুল্লাহ আমিও রাজি। 2 জনের একমত। কিন্তু যেই নবী বিদায় নিচ্ছে, 2 জনের 2 মত। একজন বলতেছে দাফন করব, আর একজন বলতেছে মরি নাই। এমন সময় নরম নরম সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু দলে যোগ দিয়ে বললেন, আবু বকর ভাই, আপনার মতের সাথে মত মিলাই আমরা নবীকে দাফন করবার চাই। গরম গরম সাহাবীরা বললেন, ওমর ভাই, নবী কোনোদিন মরতে পারে এটা আমাদের বিশ্বাস হয় না, বরং আপনার সঙ্গে আমরা একমত পোষণ করলাম। আগে ছিল 2 জনের 2 মত, এখন 2 জনের 2 দল হয়ে গেছে। কয় দল? একজন হলো স্বাধীনতার স্থপতি, আর একজন হলো স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো স্বাধীনতার কি? স্থপতি। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এই নিয়েও কিন্তু আমাদের মধ্যে দলাদলি আছে, আছে না নাই? যেরকম আছে না, যাই হোক, ওগুলো আমার কথা না। এখন 2 দল হয়ে গেল। এমন সময় আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, আমরা উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। দল বাড়তিছে না কমতিছে? এ কথাক্ষণ বাড়তিছে না কমতেছে? সবাই জিজ্ঞেস করলো, হযরত আলীর কাছে কেন যাবেন? উত্তরে আবু যার বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। নবী বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যে কোনো জিনিসের মীমাংসা নিতে গেলে আলীর কাছে যাওয়া ছাড়া কোনো গতি নাই। কারণ রাসূল নিজেই যে বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আবু যার গিফারীর নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গেলেন। হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? এই যে কোরআন শরীফ। হ্যাঁ, তেলাওয়াত মানে বোঝেন? বোঝেন না তো। আজকে কোরআন তেলাওয়াত কারে কয়? বাংলাদেশের অনেক মানুষ বলে কোরআন তেলাওয়াত মানে কোরআন পড়া। শুধু কোরআন পড়লেই কোরআন তেলাওয়াত, তালিয়াল কোরআন হওয়া যাবে না। কোরআনের দল হতে গেলে কি লাগবে সেইটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। আবু যার গিফারী বলতেছে, আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। একদল বলতেছে নবী দাফন করব, আর একদল বলতেছে নবী মরেই নাই। আসলে তো নবী মরে নাই। আসলে কি মরছে? আপনাদের কি ধারণা? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আমি বহু লোককে বলছি, একটা বার বলেন তো, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ময়রা ময়রা আসেন সোনার মদিনায়। এ কথা কেউ বলে না। সবাই বলে হয় ঘুমায় আছে, না হয় শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল
নবী মরার কথা সহজে কেউ বলতে চায়? কথা কয় না, চাই নাকি? খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই। বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে জ্ঞানজাম শুরু হয়েছে। খামাখা কোরআন পড়া লাভ কি? আজও যদি আমাকে কেউ বলে হুজুর খামাখা ওয়াজ করে লাভ নাই, যে মেয়েরা আপনার ওয়াজ শোনে এরা আবার স্টার জলসাও গিয়ে বসে, খামাখা ওয়াজ করে কি লাভ? এখানে আসতে কিন্তু একজন আমাকে বলছে হুজুর পুরুষও যেমন মেয়ে মানুষও তেমন। তো খামাখা ওয়াজ করে কি হবে? মেয়েরা যদি ভারতের স্টার জলসা দেখে। আমিরপুর কি সুন্দর নাম, এই গ্রামে ডিসেল লাইন আছে না নাই? আছে না নাই? রাত 8টার পরে যখন স্টার জলসা জি বাংলা শুরু হয়ে যায় তখন ফেরেশতা কিন্তু গ্রামগঞ্জে ঘরে আর কয় আল্লাহ এটা কোন গ্রামে আসলাম? আল্লাহ কয় কেন গ্রামে মসজিদ নাই? কয় আছে। তাহলে মুসলমানের গ্রাম। তো তাহলে প্রত্যেকটা ঘরের ভিতর থেকে হিন্দু করে হরি 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 লোলো লোলো করে বাদ্য বাজতেছে। মানে স্টার জলসা জি বাংলার নাটকের মধ্যে হিন্দু করে পূজা আছে না নাই? জোরে কেন আছে না? তো প্রত্যেকটা ঘরের ভিতর থেকে এইগুলা বাস কেন আসতেছে? মুসলমানের গ্রাম, মসজিদ আছে, আজান হয়, নামাজ হয়। আল্লাহ বলতেছে মরদগুলো সব আমারই আছে, কিন্তু মেয়াগুলো সব ভারতের দখলে গেছে। দরকার কার দখলে? এখন আপনারা বলেন সে মেয়ে মানুষ আপনাকে কে হয়? কথা কয় না। আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বলতেছে আলী খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ কি? কারণ যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে ওই নবীকে নিয়ে জ্ঞানজাম শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন চলো যাই। আবু যর গিফারি বলে কোথায় যাবেন? আমরা আপনার কাছে মীমাংসার জন্য আসলাম, আর আপনি আমাদের নিয়ে কোথায় যাবেন? বলে চলো যাই। তা আবু যর গিফারি কানে কানে বলতেছে আলী ভাই আপনি কি আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? আপনি কার দলে যাবেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন তোমরা যদি মুসলমান হও, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তোমরা যদি মুসলমান হও আর তোমাদের মধ্যে যদি ঈমান থাকে তাহলে আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, মুসলমান কোনো মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র দল করবে কার? এখন আপনারা চিন্তা করেন আপনারা কার দল করতেছেন? বুঝে শোনা কন কার দল আপনারা করতেছেন সেটা আপনাদের বিবেক আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ আছে। 1 নম্বর তালিয়াল কোরআন, কোরআনের দল। এইটা বোঝানোর জন্য বলতেছি দীর্ঘ 4 বছর মরুভূমির ভিতরে ছেলেটা কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেছে। ছেলেটার নাম হলো আবু ইউসুফ। জোরে বলেন নাম কি? 8 বছরে কোরআনের হাফেজ। 8 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে, কারণ 4 বছর বয়স থেকে কোরআনের সঙ্গে নিজের অন্তরকে জুড়ে দিয়েছে। কেবলমাত্র তারাই কোরআনের হাফেজ হয় যারা কোরআনের সঙ্গে নিজের অন্তরকে জুড়ে দেয়। সুবহানাল্লাহ কবেন না? 30 পারা কোরআন হেফজ করা নাকি ইয়ার কি? আজকেও এখানে 3 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। সুবহানাল্লাহ কোন? যদি বলা হয় আমিরপুরে 3টা এমবিবিএস ডাক্তার, 4টা প্রফেসর ইঞ্জিনিয়ার, এই গ্রামের 2টা ছেলে ব্যারিস্টার, ওরে বুকে থাবা দেয়। জিনিস আমাদের গ্রামে 3টা ডাক্তার আছে, কোথা আছে তোর গ্রামে? 1 কোটি ডাক্তারের কোনো গ্যারান্টি ইসলাম দেয় নাই। আর একটা হাফিজ সম্পর্কে বলা হয়েছে নিজে জান্নাতে যাবে, 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা মুসলমান, আমরা কোনটাকে গ্রহণ করব? কোনটা গ্রহণ করব? আমাদের ভিতরে বিবেক আছে না নাই? না মরে গেছে? সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। মরুভূমির মাদ্রাসায় যখন আবু ইউসুফ, ছেলেটার নাম আবু ইউসুফ, কোরআনের হাফেজ হইল, ওস্তাদ তার মাথায় পাগড়ি পরায় বলতেছে বাজান আগামীকাল থেকে কোরআনের তেলাওয়াত তোমাকে শিক্ষা দেওয়া হবে, তালিয়াল কোরআন। এতদিন তুমি ইকরাউল কোরআন, কোরআন পড়েছো, কোরআন মুখস্থ করেছো, কিন্তু আগামীকাল থেকে তালিয়াল কোরআন, তোমাকে কোরআনের তেলাওয়াত দেওয়া হবে। তেলাওয়াত মানে কি? আবু ইউসুফ বলতেছে
ওস্তাদ বলতেছে তেলাওয়াত মানে কোরআন কি বলে এইটা তোমাকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী তোমাকে চলতে হবে। তেলাওয়াত মানে কি বুঝতেছেন? কোরআন কি বলে, এ কোরআন কি বলে আমাকে বোঝার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন কি বলে? মানুষের দল করো না আল্লাহর দল করো? কিন্তু আমরা তো বুঝি না। হইচই করা চলবে না। মাইকের সাউন্ড তো প্রথম ভালোই ছিল, কিছু হাত টাত দিছে নাকি? সাউন্ডকে হাত দিচ্ছে? কোনো হাত দেবে না। বসেন, পিছনে হয়েছে না করে সবাই বসেন। শোনেন, যারা মাহফিল করতেছেন আমিরপুরের লোকেরা, আপনারা হলেন মেজবান, আর যারা বাহির থেকে আইছে তারা হলো মেহমান। মেজবানের দায়িত্ব হলো মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। আমিরপুরের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই কটায় আমিরপুরের। আসলে আরো আমিরপুরের বহু লোক আছে, কিন্তু তারা বসতেছে না, কারণ তারা বসলে তোরা বসার জায়গা পাবে না, এই জন্য ওনারা দাঁড়িয়ে আছে। তো আমি বলবো আপনাদেরকে যতদূর পারেন জনগণকে বসানোর একটা ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি। হযরত আলী যে কথা বলছে আবু যর গিফারিকে, আপনাদের মনে হয় মনে নাই? কি বলছেন? যে আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, মুসলমান যারা হবে তারা কেবলমাত্র দল করবে কার? আরো জোরে। আমাদের বাংলাদেশে যতগুলো বড় দল আছে এগুলা দল কি মানুষের দল না আল্লাহর দল? কথা হয় না তো। মানুষের দল যারা করে তারা তো বক্তাকে বলবেই যে এটা সেটা বলেন না, দল করেন আল্লাহর। দলই হলো দুইটা। আপনি কোরআন হাদিস পড়ে দেখবেন আসলে মূলত দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবা শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা ঠিক আছে? মানেন বা না মানেন, আল্লাহর কোরআন সে কথা বলেছে। মাথায় পাগড়ি পরানোর পরে ওস্তাদ বলতেছে আগামীকাল থেকে তোমাকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে। কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। আবু ইউসুফ সকাল সকাল মাদ্রাসায় চলে আসো। মাথায় পাগড়ি নিয়ে বুকে কোরআন নিয়ে আবু ইউসুফ রওনা দিল। পরদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, তখন এরকম আবাসিক মাদ্রাসা ছিল না, বাড়ি থেকে এসে মাদ্রাসায় পড়া লাগতো। রাসূল প্রথম যে মাদ্রাসা করেছে দারুল আরকাম, এই মাদ্রাসাটা আবাসিক ছিল না, তারা এসে এসে মাদ্রাসায় পড়তো। আর এখন আবাসিক হওয়ার কারণ কি? যে আমিরপুরের ছেলেরা তো কোরআন পড়ে না, যারা পড়ে তারা অনেক দূর থেকে এসে এখানে কোরআন শিখতেছে। জোরে কোন ঠিক? তো এখন অত দূর থেকে এসে তখন বাধ্য হয়ে তাদের জাগির থোয়া লাগে, আবাসিক করা লাগে। আজকে যে তিনটার মাথার পাগড়ি দেওয়া হবে, এই তিনটার একটা যদি আমিরপুরের হতো, কি মনে হয় আপনাকে? গ্রামের আছে না? একটা নেই। এরা সব বাহির থেকে আসা এই গ্রামের লোকের বাড়িতে খাইয়া দেয়া, এরা 30 পারা করেন হাফেজ হলো, অথচ এদের সন্তানগুলো সব খালি 420 যা করতেছে তা করতেছে। মাঝ রাস্তায় ইউসুফের পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে। সূর্যের তাপে মরুভূমির বালিকা উত্তপ্ত হয়ে গেছে। এখন খালি পায়ে ছেঁড়া স্যান্ডেল পায়ে কেমনে আসবে? বালি এত উত্তপ্ত হয়ে গেছে। চৈত্র বৈশাখ মাসে আমাদের মাটির উপরে সূর্যের আলো পড়লে, তাপ পড়লে মাটি গরম হয় কি হয় না? আর সৌদি আরবের কি মনে হয়? ওখানে তার মাটি নাই, বালু কিংবা পাথর। এত গরম হয়ে গেছে। আবু ইউসুফ 8 বছরের বাচ্চা, মাথায় পাগড়ি, বুকের মধ্যে কোরআন নিয়ে আস্তে করে রাস্তায় বসে পড়েছে। ওই রাস্তা দিয়ে একজন পথিক চলতেছে। আবু ইউসুফের কাছে গিয়ে বলে, বাজান কান্দো কেন? বলে পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেল, এখন করবো কি? এখনো অনেক দূর মাদ্রাসা। বলে অনেক দূর তোমার মাদ্রাসা হতে পারে, কিন্তু পাশেই তো একটা মুসির দোকান আছে, মুসির দোকান, যে পায়ের স্যান্ডেল সেলাই করে দেয়, তারই কাছে যাও। আবু ইউসুফ একটু কষ্ট করে মুসির দোকানে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। মুসি চমকে উঠছে, কারণ জীবনে আমার কেউ সালাম দেয় নাই, আজকে প্রথম সালাম পাইলাম। আপনারা বলেন তো, যারা মাদ্রাসায় পড়ে হুজুর, তাদেরকে প্রথম শিক্ষা কি দেয়? সালাম। এই জন্যেই যে যত ভালো ব্যবহার করবি তত মানুষের নজর মাদ্রাসার দিকে পড়বে। ধরে এখন ঠিক কিনা? প্রাইমারি ছেলেরা যদি খারাপ হয়ে পেশাব করে কেউ কিছু বলবে?
বেড়ায় বেড়ে পড়ে যা করে করুক। আর মাদ্রাসার বাচ্চারা যদি সামান্য কিছু করে হুজুরের কাছে বলবে কি মানুষ না বিজ্জাত, কি করছে কি করছে, বলে ওই যে গাছের দিকে একটা ঢেল মারছে, এই একটা ঢেল মারাতে ওর কলজাটা আগুন লেগে গেছে। মাদ্রাসার বাচ্চাদের দেখে এরকম অনেকেই তিরস্কার করে, কিন্তু মনে রাখতে হবে এরাও ছোট ছোট বাচ্চা, ধরে কোন কথা ঠিক কিনা। মুসি চুমকোটে বলে বাজান আমার থেকে সালাম দেয়নি রে, তুই আমারে সালাম দিলি কেন? আমার এলাকার হিন্দু আমাকে বলে হুজুর আমি তো হিন্দু মানুষ, আপনার মাদ্রাসার বাচ্চারা কি জানে না? তাই বললাম কেন ভাই? বলে আমাকে দেখলে সালাম দেয়। আমি বললাম তোমার কি মনে হয়? হুজুর আমার এত ভালো লাগে যে একটা হিন্দুকেও আপনার মাদ্রাসার ছেলেরা সালাম দেয়। আমি বললাম ওদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মুরব্বী দেখলেই সালাম মারবে, এখন হিন্দু হোক আর খ্রিস্টান হোক ওটা ওরকে ভাগ করার দরকার নেই। আমি হিন্দুরে বললাম কেমন লাগে? বলে হুজুর এত সুন্দর লাগে। আমি কইলাম তুমি হিন্দু, তোমার কি বুঝাবো? এই মাদ্রাসার বাচ্চারা যখন রাস্তা দিয়া যায় ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা চাচা আমার পায়ের স্যান্ডেল সেলাই করে দেন। মুসি দুইটা ভোরের ফোড় দিয়ে স্যান্ডেল সেলাই হয়ে গেল। আবু ইউসুফ বলে স্যান্ডেল দেন। মুসি বলতে তোমার স্যান্ডেল তুমি নিবা, আমার কি আপত্তি আছে, তবে বিনিময়ে মাত্র 4 আনা পয়সা দিবা। আবু ইউসুফ ধরা খাচ্ছে, 4 আনা নাই, ধরে কোন 4 আনা, তোমার স্যান্ডেল তুমি নিবা, বিনিময়ে মাত্র 4 আনা পয়সা দিবা। আবু ইউসুফ বলে চাচা 4 আনা না থাকলে কি হবে? আমার কাছে 30 পারা কোরআন আছে। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যে 30 পারা কোরআন, এই কোরআন আমি হেফজ করছি। কোরআন দেখতেছেন আমার হাতে, এই গোটা কোরআন আমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে চাচা, আমার ওস্তাদ বলেছে এই কোরআনের একটা সূরা নাম হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহা। 30 পারা কোরআনের মধ্যে যা আছে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সব কিছু দিয়া দিছে। সেই সূরা ফাতিহা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামাই বরকত দেয়। মুসি মুচকি মুচকি হাসে, তো তোরা হলো দোয়ার দল। ধরে কোন কিসের দল? আমাদের বাংলাদেশে আমাদের হুজুরের এখানে কিছুই নাই ভাইরে, একটা জিনিস আছে খেলে দোয়া। ধরে কোন কি আছে? দোয়া। বহু লোক আমার কাছ থেকে দোয়া চায়, আর এখন আমি নিজেই মোবাইল করে অনেকের কাছ থেকে দোয়া চাই। বলে হুজুর আপনি দোয়া চাচ্ছেন কেন? আমি বললাম তোরা তো ভালোই আছিস রে, তোদের বাড়িতে কোনোদিনও পুলিশ যায় না, কিন্তু প্রতি সপ্তাহে 1-1 আমার বাড়িতে পুলিশ আছে রে, তাহলে তোরাই তো ভালো আছিস। আমি বর্তমানে বিপদে আছি, একটু দোয়া করিস, কোনো ঝামেলার মধ্যে যেন না পড়ি। ধরে কথা ঠিক, এতদিন আমরা দোয়া করছি আর এখন আমরাই দোয়া চাচ্ছি ভাই। এটা হলো বাতাস। কি বাতাস বোঝেন না? বাতাস বুঝতেছেন না? মুসি সিল্লায় বলে উম্মুল কোরআন সূরা ফাতিহা বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। আবু ইউসুফ ছোট্ট মানুষ মনে করতে ছোট সূরা বলে পছন্দ হয় না। বলে চাচা 30 পারা কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা মানে কি? জোরে গান, বাকারা মানে কি? গাভী। আপনার বলেন তো কোরআনের প্রথম সূরা বাকারা দিয়ে আল্লাহ কেন শুরু করলেন? আর কোরআনের সর্বশেষ সূরা নাস আল্লাহ কেন রাখলেন? গরুর মতন পশু হইয়া কেউ যদি কোরআন হাতে নেয়, এই কোরআনের পরশে আল্লাহ তারে মানুষ বানায়। সুবহানাল্লাহ করে কন না কেন? আপনি যে হাতত নিবেন পারবেন? 101 জন সদস্য মিলে কোরআনের মাহফিল করতেছে বগুড়া। কোরআনের মাহফিল 101 জন সদস্য, ওরা প্রত্যেক বছর তাফসির মাহফিল করে, কিন্তু স্টেজের ওপর কোরআন শরীফ নাই। আমি যুবকদের সভাপতিকে বললাম ভাইজান একটা কোরআন শরীফ নিয়ে আসেন।
ওই আর একজনকে ইশারা করতেছে, ওই আবার আর একজন করতেছে। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন ওই সদস্যের মধ্যে নাই, ওই কোরআন শোনান আমার দিল। আমি গেলাম কে রে, 101 জনের মধ্যে একজনও কোরআন আনবার পারলো না, মসজিদের মুয়াজ্জিন আমার দিল কেন? এর মধ্যে অবশ্যই মারেফত আছে না নাই? ও আর শেষ করে আমাকে বলতেছে হুজুর আগামী বছরের ডেট দেন। এটা কিন্তু আমার ব্যাপারে একটা মানুষের কি জুলুম আল্লাহ জানি। ও আর শেষ হওয়ার সাথে সাথে আগামী বছর আবার ডেট নেবে। ওই দেবনগর কন, গোয়ালবাড়ি কন, যেখানেই যায় এরা তো আগেই লিয়াত হচ্ছে, এরা কিন্তু আগামী বছরটা আগেই লিয়াত হচ্ছে। এটা ফলসিং চলতেছে। তা আমি বললাম ডেট দিব পরে, আগে বলবো 101 জন সদস্য কোরআন চাইলাম মঞ্চে, তোরা দিবার পারলি না কেন? মুয়াজ্জিন কেন কোরআন শরীফ দিল আগে সেটা বল। ওরা খালি নিচের দিকে চায় থাকে, আমি নিচের দিকে চায় থাকলে হবে না, বল। তো বলতে তো হুজুর আমাকে শরীরই পাক নাই। দেখছেন শরীর পবিত্র নাই, অথচ আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। এমন একটা কিতাব আল্লাহ তোমাদেরকে দিয়েছে যেটা স্পর্শ করতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগবে। সুবহানাল্লাহ কোন না কেন? ধরবার যাওয়ার আগে পবিত্র হওয়া লাগবে। আবু ইউসুফ বলে 5 পারা কোরআন পড়ে দোয়া করবো আল্লাহ যেন কামাই বরকত দেয়। মুসি বলতেছে 5 পারা বুঝি না, বুঝি পয়সা চারা না। আবু ইউসুফ ছোট্ট বাচ্চা বলতে চাচা আমি বুঝবার পারছি আপনি খুব চালাক, কারণ ভালো মানুষ সবসময় সবাইকে ভালো মনে করে কি করে না? 8 বছর বয়সে যিনি হাফেজ হয়েছে, দীর্ঘ সময় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে সে বাচ্চাটা তো বেগুনা মাসুম হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করব। মুসি বলতে 30 পারা কেন 40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা চারা না। আবু ইউসুফ চমকে গেল, আমার তবিল হলো কয় পারা? 30 পারা। ধরে কোন কয় পারা? কিন্তু মুসি বলতে 30 পারা কেন 40 পারাও বুঝি না। আপনারা বলেন তো কোরআন হলো কয় পারা? যারা বলতেছেন না তাদের মনে কি বেশি বেশি মনে হয় নাকি? আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য বেগম মমতাজ সাহেব বলেছেন, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। এটা তো আমি তো জানি, এটা আপনারা নতুন দেখতেছেন, কিন্তু আমার তো প্রতিদিনই দেখা লাগতেছে। কারণ আমার প্রতিদিন কয় মাহফিল? 2টা করে, একটা সন্ধ্যায় একটা রাতে। এই প্রতিদিনই দেখতেছি রাতের ডার চাইতে সন্ধ্যার ডাক মানুষ বেশি হয়। এর চাইতেও বেশি মানুষ হবে যদি জোহর থেকে আসর করেন। খালি একটা চান্স নিয়ে দেখেন, হয়তো বলবেন হুজুর আপনার দাওয়াত বাড়াচ্ছেন, তা সে জন্য না। খালি একটাবার চান্স নিয়ে দেখেন জোহর থেকে আসর মাহফিল, মানুষ বসা তো দূরের কথা খাড়া হওয়ারও জায়গা নেই। কারণ এখন মানুষ চালাক হয়ে গেছে, বেশি রাত আর এরকম কোরআনের পিছনে দিবার চায় না। জোরে কথা ঠিক কিনা ভাইজান? একটু চাপা বসেন তো আল্লাহর রাস্তায়, একটু চাপা বসেন, একটু বসেন আল্লাহর রাস্তায়, একটু জমে বসেন। যারা পিছনে আছে ওরা যারা একটু বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে, এই দে টেজের উপর কোনো চা ঢালাঢালি নেই। আমি যতদিন ওয়াজ করবো কোনো টেজে দাওয়াত দিলে চা খাওয়া যাবে কারো না। যদি চা খাওয়া হয় সবাইকে 1 কাপ করে দেওয়া লাগবে, যদি পারো তাহলে ঢালো। দেখছেন কোনোদিন আমাকে চা খাইতে দেখছেন? কোনোদিনও দেখবেন না ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু ইউসুফ চিন্তায় পড়ে গেল, কোরআন কয় পারা? কিন্তু মুসি বলতে 40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা চারা না। আমাদের বাংলাদেশে মুসির মতো একজন বলেছে কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা পাইলা না। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আস্তাগফিরুল্লাহ বলতেছেন, বর্তমান সরকারের উনি সংসদ সদস্য। কি মনে করতেছেন? কোরআন কয় পারা? এই 90
90% মুসলমানের দেশের লোকেরা বলেন কোরআন কয় পারা, আর এত বড় সাহস 90 পারা কয়। আমরা একটা মানুষ ওনার বিরুদ্ধে আন্দোলন করি না, খালি মোদি সরকার যেন ঢুকতে না পারে বাংলাদেশে, এই নিয়ে সব খালি খেপে আছে। কেমন তাদের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে, যেন তৌবা করে কোরআন 30 পারা যেন বলতে বাধ্য হয়। জনকণ্ঠে আবু ইউসুফ গভীর রাত্রে চলে আসে ওস্তাদের মাদ্রাসায়। সূর্যের তাপ যখন কমে গেছে, বালি কিন্তু রাতের বেলা আবার ঠান্ডা হয়। ওই খালিফায় মাদ্রাসা এসে ডাকতে যে হুজুর দরজা খোলেন। হুজুর দরজা খুলে বলে, বেটা তোরে না কইছিলাম তালিয়াল কোরআন, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেব, তুই সকালবেলা রওনা দিলে দুপুরবেলা মাদ্রাসায় আসতি, কিন্তু এত রাত্রে কেন আইসিস? ও ওই দিক থেকে একটা ছেলে টার্গেট লাইট মারতেছে, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, অত বক্তার উপর শত্রুতা হলো কেন? শোনেন, আপনারা মনে করতেছেন ছোট ছোট বাচ্চারা, এই টার্গেট লাইট যদি কোন আপনার ছেলের হাতে দেখবেন, ওর কানের নিচে এই জায়গাতে একটা চড় মারবেন। কিসের টার্গেট? কিসের টার্গেট রে? ওই যখন মায়ের পেটে ছিল, ওর মাও কিন্তু পেট দেওয়া রাখ চোখ দিয়ে টার্গেট করছে, জোরে কোন সেইখানে ওই হয়ে গেছে টার্গেট। কারণ একটা সন্তান যদি ভালো চান, একটা ভালো মায়ের দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? আর ভালো মা বানানোর জন্য এ মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসাও করা হয়েছে, ঠিক? দেখবেন ছোট ছোট মেয়েরা কিভাবে চলে। একটু মনোযোগ দেন। আবু ইউসুফ, হুজুর আর কোনোদিন আসবো না, মাথার পাগড়ি খুলে নেন, কোরআন জমা নেন, আর কোনোদিন আসবো না। ওস্তাদ বলে, দিনের বেলা তো আসতেই পারিস নাই, রাতের বেলা এসে গরম খেন। বলে, মাথার পাগড়ি খুলে নেন, আমার এই কোরআন শরীফ আপনি জমালেন, আর কোনোদিন মাদ্রাসায় আসবো না। ওস্তাদ বলে, বাজান এইরকম বলার কারণ কি? বলে, রাস্তার মাঝে স্যান্ডেল ছিঁড়ে গেল, মুসির কাছে গেলাম, স্যান্ডেল সিলাই করে 4 আনা পয়সা চাই, আমি 4 আনা দিবার পারি নাই। উম্মুল কোরআন সূরা ফাতিহা, সূরা বাকারা 5 পারা 10 পারা। মুজি চিল্লায় বলে, তোর 30 পারা বুঝি না, 40 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা 4 আনা। দীর্ঘ 4টি বছর ধরে যে 30 পারা কোরআনের হাফিজ হইলাম, আজকে পায়ের স্যান্ডেল সিলাইয়ের 4 আনা দাম দিবার পারলো না। সেই কোরআনের তেলাওয়াত করে আমার লাভ কি? দীর্ঘ 4টা বছর ধরে কত কষ্ট করছি আমি, আজকে সেই 30 পারা কোরআন পায়ের স্যান্ডেলের শিলের দাম দিবার পারে না। এর আবার তাফসীর, জীবন যা নষ্ট করছি আর না। আজকে যখন 30 পারা কোরআন হাফেজ, মাস গেলে সারা মাস কিন্তু কিছুই কয় না। যখন 1-2 তারিখ, তখন কেশিয়ারের পাশে ঘুরঘুর করা লাগে। হাফেজ সাহেব কেশিয়ারের পাশে ঘুরতেছে, কেশিয়ার কথা কয় না, তো কথা কয় না। চাচা বেতন দিমো, মারে মারিয়া খামো। হুজুরাই মানুষের বাড়িতে ধান চাউল কালেকশন করে কেশিয়ারক জমা দেয়, আর কেশিয়ার ওটা বেচে টাকা নিয়ে ওয়ার্দা মোশান হচ্ছে ভাই। এই জন্য মাদ্রাসা মসজিদের সভাপতি কেশিয়ার, যাকে তাকে বানান যাবে না। যারা মুত্তাকি পরহেজগার হবে, আলেমদের দাম বুঝবে, ওদেরকে কমিটির মধ্যে রাখা দরকার। ধরে বলেন কথা ঠিক কি? করোনার দোহাই দেয়া একটা প্রাইমারি খোলে নাই, মাসের 2 তারিখে 35,000 টাকা গুণে নিয়ে আসতেছে। আর এত কষ্ট করে, তারপরে যখনই 2 তারিখ পরে আই যে কেশিয়ারের মোশান ভাই এখানে মুখ এরকম করতে থাকে, সালাম দিলে হলে গেছিল। হুজুরে সালাম দিতে কি করবি? কেশিয়ার তো দিবি না। আসসালামু আলাইকুম। অনেক হাফেজ সাহেব নির্ভীতে কান্দে, গোপনে গোপনে কান্দের, বলে, মাবুদ এটা কোন দেশ, যে দেশের আগডম বাগডম ঘোড়াডোমের দাম হলো, কিন্তু কোরআনের দাম আমরা পেলাম না। ওস্তাদ বলে, আবু ইউসুফ আর তো কোনোদিন আসবি না, মাথার পাগড়ি খুলে দিলি, কোরআন জমা দিলি, একটুখানির জন্য মাদ্রাসায় বস।
একটুখানির জন্য মাদ্রাসায় বস, 8 বছরের বাচ্চাকে মাদ্রাসার আঙ্গিনায় বসায় দিয়া এবার ওস্তাদ চলে গেছে অন্দরমহলে। যখন কোথায়? অন্দরমহলে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা বান্দিরা অন্দরমহলে যদি ঢুকতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজের নিয়ত করে দাঁড়াও। এমন একটা জায়গায় আল্লাহ তোমার নিয়ে যাবে যে জায়গায় তুমি গেলে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সঙ্গে তোমার সম্পর্ক থাকবে না। ডুব দিলে ডুবারও হবে, মণিমুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। এক জগ পানির মধ্যে এক মুষ্টা চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই চিনিকে যেমন পানি থেকে আর আলাদা করা যায় না। যখন কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ ধরে ওই বান্দাটাও আল্লাহর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকে না। জোরে কর না সুবহানাল্লাহ। এখন অনেকেই বলবেন হুজুর আমরা 5 ওয়াক্তই ধরিনি আর তাহাজ্জুদ। ওস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেছে মাবুদ তোমার কোরআন পৃথিবীর সবচাইতে দামি, এটা আমি বুঝেছি কিন্তু বুঝাবার পারতেছি না। যারা নামাজ ধরেছে তারা কিন্তু নামাজ বোঝে, কিন্তু কাউকে বোঝানো যায় না। আপনি চেষ্টা করে যারা নামাজ ধরেছেন একদিন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে যাবেন, আপনি যে কেমন বুঝেছেন সেই দিন বুঝবার পারবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আপনাদেরকে বলতেছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আমি তাদেরকে বলতেছি একদিন এশার নামাজ না পড়ে ঘুমাতে যাবেন, একটু চেষ্টা করে দেখেন তো ঘুমান যায় কিনা। এই নামাজের কথা কর না কেন, ঘুমান যাবে? চেষ্টা করে দেখেন ঘুমের বড়ি খান, তারপরেও ঘুম ধরবে না যতক্ষণ পর্যন্ত এশার নামাজ আদায় না করবেন। জোরে কোন কথা ঠিক কি বুঝেছেন আপনি? কাউকে বোঝাতে পারবেন? পারবেন না। অনেক কিছু বোঝা যায় কিন্তু বোঝান যায় না। ছেলে মায়ের কাছে গিয়ে বলতেছে মা এতদিন ধরে যাকে আব্বা আব্বা করে ডাকতেছি, মা উমুকের বাপ তো খুব চেহারা সুন্দর, তা আমার বাপ তো কালো, এটা আমার কেমনি বাপ হলো, আমাকে একটু বুঝাইয়া দেন। মা বলতেছে বোঝা যায় রে কিন্তু বুঝান যাবে না, এটাই যে তোর বাপ আমি বুঝি রে কিন্তু তোকে বুঝান যাবে না। ওস্তাদ কান্দার হলো মাবুদ কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনের চাইতে দামি আর কিছুই নাই, এটা আমি নিজে বুঝেছি। কিন্তু আবু ইউসুফ রে কেমনে বুঝাই? ওই ছোট বাচ্চা মুসির কাছে গিয়ে যে শিক্ষা পাইছে, আমার এই পাগড়ি খুলে দেয়, কোরআন জমা দেয়, আমার করার কি আছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনার যদি কিছু পাওয়ার আশা থাকে, আপনি যদি কিছু আসলেই চান, তাহলে কার কাছে যাবেন? এমনি এমনি চাইলে হবে না। দেখেন আমরা কিন্তু বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলছি আমরা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলতেছে এমনি এমনি চাইলে তো দেব না। আমরা বলতেছি আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই তাহলে আগে আল্লাহর গোলামির দরকার আছে না নাই? তুমি কাজ না করে টাকা চাবা? আমরা কাজ না করে দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইছি নাকি? আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। ওস্তাদ চোখের বানিয়ে যখন গালটা ভিজায় দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সরাসরি কতকগুলা নিয়ামত আল্লাহ সরাসরি দান করে, আর কতকগুলা নিয়ামত মাধ্যমের মাধ্যমে দেয় সরাসরি। আর মাধ্যম আপনি যখন আল্লাহর জিকির করবেন তখন সরাসরি, কিন্তু যখন নামাজ পড়বেন তখন কিন্তু সরাসরি পাবেন না, কাবার মাধ্যমে আপনাকে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কার মাধ্যমে? এ কথা কর না কেন? জিকির করতে কোনো মাধ্যম লাগবে না।
আপনি যখন আল্লাহ আল্লাহ করে ডাকবেন কোনো মাধ্যম লাগবে, কিন্তু যখন নামাজ ইলাদ জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, তার মানে কি আপনার এখানে একটা কাবা আছে, এই কাবাটা মক্কার কাবার সঙ্গে অ্যাডজাস্ট হবে। ওই মক্কার কাবা থেকে চতুর্থ আসমানে বাইতুল মামুর আর একটা ঘর আছে, বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত একটা নেটওয়ার্কের খেলা হবে। সুবহানাল্লাহ। এর নাম হলো মাধ্যম। সরাসরি একটা সাদা সফেদ পাথর এই মোনাজাতের মধ্যেই আল্লাহ হুজুরকে দিয়ে দিছে। আমি ইউসুফ বলেছি, হুজুর এই পাথরখানা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আগামীকাল সকালবেলা সর্বোত্তম মুসির কাছে পাথর নিয়ে যাবে, ওই মুসির কাছে বিক্রি করতে চাবে, কিন্তু কারো কাছে বিক্রি করা যাবে না। এরপরে শহরে যত দোকান তোমার মনে হয় প্রত্যেকটা দোকানের কাছে পাথরের মূল্য যাচাই করবা, কিন্তু খবরদার বিক্রি যেন করো না। আবু ইউসুফ পাথর নিয়ে বলে, হুজুর পিটন খাওয়ানোর বুদ্ধি করছেন, এই পাথরের কি আবার কোনো দাম আছে? ওস্তাদ বলে, আমি যা বলতি তুই কি শুনবি না? প্রাইমারির ছেলেরা শিক্ষকের কথা না শুনলেও মাদ্রাসার বাচ্চারা কিন্তু ওস্তাদের কথা শোনে, ঠিক কিনা কন? মাদ্রাসার ওস্তাদের বাচ্চারা এই শিক্ষকের কথা শোনে, সেটা আমি প্রমাণ। ওই সবাই খালি দৌড়াদৌড়ি করে। আমি যখন মাদ্রাসার আঙ্গিনাত বসি, কেউ এসে আমার ঘাড়ের উপরে ওঠে, কেউ আমার কোলের মধ্যে বসে, এই এত দুষ্টামি করিস, ওরা ফট করে আবার চুলকে দেয়, এ করে সে করে। এক ওস্তাদ আমাকে বলতে, হুজুর আপনি দিয়ে কাম হবি না, ওরকম আমি সাইজ করতেছি, দেখি তো কীভাবে করেন। খালি বার হয়ে এ বলার সাথে সাথে মনে কবরস্থান হয়ে গেল। আমি বললাম, হুজুর এটা কেমনে? কই শিক্ষা আমাকে দেওয়া আছে। এবং কেমনি শিক্ষা দিলেন? বলে ওস্তাদের প্রতি ছাত্রের ভক্তি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ছাত্রদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। খালি পায়ে মাদ্রাসায় ওস্তাদ বলে, তোর পায়ে জুতা নাই, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাত্র কামরায় গেছে, চৌকির তল থেকে কাপড়ে এক জোড়া জুতা বের করে বলে, বাজান আমার হাতে টাকা থাকলে তোরে নতুন জুতা কিনে দিতাম, কিন্তু হাতে টাকা নাই, এই জুতা জোড়া তোরে দিলাম, এইটা পায়ে দিয়ে আগামীকাল মাদ্রাসায় আসবি, খালি পায়ে আসতে তোর যে বড় কষ্ট হয়। নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের জুতাখানা হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিয়ে বেড়াইছে সেই হুজুরের জুতা আমি পায়ে দেব, এটা চরম বেয়াদবি হবে। বাড়িতে গিয়ে জুতাটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে সারা রাত ধরে মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি মাথায় দিয়ে মাদ্রাসায়, ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করছিস, আমার পুরান জুতা বলে ফাইলা দিয়ে তুই বাড়িতে গেছিস, খালি পায়ে আজকে আইছিস। নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। আগের দিনের ভাষা ছিল নরম, কিন্তু আজকের ভাষা কি? মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। কিন্তু মাদ্রাসার ছাত্র হুজুরের কথা মানতে হবে। এই জন্যই মাদ্রাসার ঘরের মধ্যে যেই মাত্র গেছে, চৌকির তল থেকে চামড়ার শক্ত চাবুক বের করে নোমান ইবনে সাবিতকে ওস্তাদ মার শুরু করছে। মারতে মারতে গায়ের চামড়া কেটে যখন জামা রক্তে ভিজে যায়, ওস্তাদ বলে, বেটা রে আমি তোরে এত দয়া করি, আমার পুরান জুতা দিলাম তুই পায়ে না দিয়ে খালি পাইছিস, এই জন্য তোরে এত মারতেছি বাবা, তোরে এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান মুস্কি মুস্কি হাসের বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি কি আমার মাথার দিকে দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান জুতার কাপড় দিয়ে টুপি বানাইছে। বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে এত মারলাম, তুই তো একটাবার বললি না হুজুর জুতার কাপড় দিয়ে টুপি বানাইছি, তাহলে তোরে মারতাম না। বলে, হুজুর আরো মারেন, আরো মারেন, আপনি যত মারবেন। আমি একদিন স্বপ্নে দেখেছি আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়া যত জায়গায় ছাত্রের দেহ বাড়ি পড়বে, এই কোরআনের সুপারিশে ওই দেহে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে তুই ওস্তাদকে এত সম্মান দিলে আমি তোরে কি দোয়া করব? আমি দোয়া করি আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়।
ওই নোমান ইবনে সাবিত কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। ওস্তাদের হুকুম মানতে হবে। পরদিন সকালবেলা আবু ইউসুফ ওই পাথরখানা নিয়ে মুসির দেখেন তো পাথরের দাম কত। মুসি তো খেপে আছে, মনে করছে স্যার না এসে স্যান্ডেল ফেরত নেবি। পাথর পাথরের হাতে নেই, চাঙ্গা মারছে। এই পাথরের কোনো দাম নাই, যদি 4 আনা পয়সা থাকে দিয়ে স্যান্ডেল নিয়ে যান। আবু ইউসুফ দৌড়ে গিয়ে পাথর তুলে নিয়ে মনে চিন্তা করে, মুসির বুদ্ধি কম, পাথর তো অন্যদিকে মারছে, যদি আমার চেহারা বরাবর মারতো। পাথর হাতের মধ্যে নিয়ে চিন্তা করে কি করব, পাথরের তো কোনো দাম নাই। কিন্তু ওস্তাদ বলেছে সব দোকানে যাচাই করবি যেটা তোর মন চায়। একটা মনোহরের দোকানকে সালাম দেয়, বলে চাচা দেখেন তো পাথরের দাম কি আপনার কাছে আছে। দোকানদার পাথরের দিকে তাকায় আর বাচ্চার দিকে তাকায়। আবু ইউসুফ বলে পাথরের দিকে তাকায় দেখেন, আমার দিকে কি দেখেন। মহাজন বলতে দে বেটারে তোর চেহারা দেখলে আমার কলিজায় বড় মায়া লাগতেছে। বিশ্বাস যদি না হয় সকালবেলা মাদ্রাসায় আসবেন। এই মাদ্রাসার বাচ্চারা যখন কোরআন পড়তেছে আমি নিজের চোখে দেখছি বাজান, আমার মাদ্রাসায় এই কোরআন শরীফ সামনে নিয়ে যখন এইভাবে ঝুঁকতেছে আর পড়তেছে, আমি এক সময় চোখ বন্ধ করে দেখার চেষ্টা করলাম। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। 2 চোখ দিয়ে যখন তোমরা দেখতেছো আসল জিনিস দেখতে পাবা না। চোখ 2টা বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো। আমি অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখি ওই বাচ্চারা যেন দুনিয়ায় কোরআন পড়তেছে না, ওরা যেন জান্নাতের বাগানের কবিতর হইয়া বাকবাকুম করতেছে। কলিজা ভরে যাবে বাজার। আসবেন মাঝে মধ্যে মাদ্রাসায়, নিজের সন্তানকে দিবার পারেন না তো কি হয়েছে, দেখা যান জান্নাতের বাগানের কবিতরগুলো কি হারে বাকবাকুম করতেছে। মাঘ মাসের শীতের দিনে আপনি তো কয়বার উজু করতে আপনি, আর কয় কি যে যতবার হাত ধোবেন করোনা ধরবি না। প্রাইমারিগুলো আর হাত ধোয়া শেখাও, কিন্তু মাদ্রাসার বাচ্চাদেরকে হাত ধোয়া শেখা লাগবে না। এরা দৈনিক 5 বার উজু করে নামাজের জন্যে, আর যতবার কোরআন শরীফ ধরে তার আগে 1 বার করে উজু করে। কথা বলেন ঠিক? গোটা বাংলাদেশে অসংখ্য হাফেজে মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আমি সরকারকে বলেছি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তদন্ত করে দেখেন তো একটা বাচ্চাকে করোনা ধরছে কিনা। কোনোদিনও করোনা ধরবে না, কারণ যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক করোনা তাদের ধরবে কেন? করোনা কি এমনি কেউ পাঠাইছে না আল্লাহ পাঠাইছে? আল্লাহ তো জানে কাক ধরার লাগবে। আল্লাহ বোঝে না করোনা কাক ধরবি? আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করেন। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, যেটা বোঝানোর জন্য বলতেছে একটু মনোযোগ দেন। মহাজন বলতেছে বাজান এই পাথরের দাম আমার কাছে নাই, তবে তোর চেহারা দেখে আমার একটু দয়া হচ্ছে বাজান, 2টা টাকা তোরে দিলাম। কয় টাকা? আবু ইউসুফ বলে আমার ফকির মনে করেন না, আমি ফকির নই, আমি ভিক্ষা করতে আসি নাই। মাদ্রাসার বাচ্চারা যখন ধান তোলে চাউল তোলে অনেকে কিন্তু ফকির মনে করে। 1 মণ ধান দিবার সাথে কোরআনের মাহফিলে আমরা দোয়াও করে দিছি, মার হাবা 1 মণ ধান। মাহফিল ছেড়ে যখন বাড়ির দিকে যাচ্ছে তখন ভিতরে শয়তান বলতেছে 1 মণ ধানের দাম জানিস? তুই যে হুজুরের ঠেলা দিবার চালি, 1 মণের দাম কত রে? তো নফস বলতেছে দিবার চাষি দেবো না। বাড়ির যাওয়ার আগে বাড়ির জাতি বউ বলতেছে তোমার নামে হুজুর দোয়া করলো, খবর কি? আমি তো শুনলাম বহু মানুষও আর শুনবার গেছিল, তোমার নামে দোয়া হলো কেন? বলে 1 মণ ধান দিবার চাষি। কোথায় দিবা? কোথায় দিবা? আরে দিবার চাষি তো, আমি কি দিছি? কি নিয়ত করে দাঁড় করছো ভাই? পরে আমাকে হুজুরকে তার ঠেলা হয়, বুঝলেন? ওই কিন্তু ঘরের মধ্যে দেখে যে হুজুর ছাত্র করে নিয়ে ধান আদায় করবে আসতেছে। ছোটো বাচ্চাকে আগে বলে দিছে হুজুর দরজার যখন ঠোকা মারবে তুই দরজা খুলে বলবে আব্বা নাই। তো এখন হুজুর এসে দরজার ঠোকা সালাম দেয়, সালাম আলাইকুম হালাল ভাই। দরজার ঠোকা মারতে ছেলে বলতেছে আব্বা শুয়ে আছে। আব্বা কইল আব্বা নাই, মানে আব্বা শুয়ে আছে, আব্বা কইল আব্বা নাই। হুজুর বুঝবার পারছে আজ দিবি না, কারণ শুয়ে থাকায় তখন বলতেছে নাই আজকের মতো ফেরত যায়। 7 দিন পর আবার আইছে, ওই দেখে সরাসরি ধরা পড়ছে, মানে বাইরেই ঘুরতেছে।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এতদিন পরে কে? ধান সব সাইজ করে গোলাপ তুলছি, তারপরে ধান লিবার যাচ্ছে। বলতে চাচা এর আগে একবার একই আর হুজুর করছে না, করে তো খেপে দেবি। তখন বলতেছে দেখো কি করি, ধান সব সাইজ করে গোলার মধ্যে তুলছি, বস্তা ভরাইছি, ওই ধান তো আর মাদ্রাসা দেওয়া যায় না। তো বউ বলতেছে হ্যাঁ আমরা না দিলে মাদ্রাসা চলবি। বউ এই যে আমি হাঁড়ি পাল্লালে অর্জনে কিছু ধান থুছি, এর থেকে দেও। বকরি লাগিয়েছে, আঁকির টাকির যা আছে সব ঠিক করে দিয়েছে। কই হুজুর এরা নিয়ে যান। এক মনের জায়গাতে 8 মন দিছে, ছাত্ররা সব এসে ধান দিয়ে ঠিকর থেকে বকরি লাদি বাঁচতেছে, আঁকির বাঁচতেছে। আমি বললাম কে হুজুর কি এলাই দিছে হুজুর। আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহকে দিবার চাও, কোরআনের মাদ্রাসায় দিবার চাও, সবচাইতে ভালো জিনিসটা আল্লাহকে দাও। কারণ দুনিয়া তোমার জাহান্নাম নিয়ে যাবে, আর যেইটা দান করবে এইটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো তোমার জান্নাতের জিনিস বকরি লাগিয়েছে কে, আঁকিটা লাগিয়েছে কেন? ওটা বাজারে দিয়ে দাও, তো খরিদ্দার নিবে। তো খরিদ্দার যদি না নেয় তো আল্লাহ নিবে না। আপনাকে আমিরপুরের কথা বলতেছি না, অনেক জায়গাতে এরকম আছে না নাই? কি হাজুর হুজুর, হুজুররা বুঝতে থেকে হুজুর একের আসল কথা ঘাটে ঘাটে বাড়তিছে। তার মানে এবার দোকানের মহাজন বলতেছে বাজান এই পাথরের কোনো দরকার আমার নাই। আবু ইউসুফ পাথর নিয়ে যখন যাবার চায়, একজন কর্মচারী বলতেছে আমাদের ওজনের একটা পাথর হারিয়ে গেছে। ছেলের পাথর তো দেখতে সুন্দর মনে হয়, ওই হারানো পাথর বরাবর হলেই তো কাজে লাগতে পারে। কাঠ ধরা করে দেখা গেল ওই হারানো পাথর বরাবর ওজন হয়েছে। মহাজন বলতেছে বাজান এই পাথর যখন আমার কাজে লাগতেছে এর বিনিময়ে তোমাকে 5টা টাকা দিব। আবু ইউসুফ পাথর নিয়ে বলে বিক্রি করব না, শুধু দাম যাচাই করতেছি। শহরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা সোনার দোকানে গিয়ে সালাম দেয়, বলে চাচা দেখেন তো এই পাথরের দাম আপনার কাছে কত? স্বর্ণকার পাতে হাতে নিয়ে চমকে উঠছে, এত সুন্দর পাথর এই ছোট্ট ছেলে পাইল কোথায়? স্বর্ণকার পাথর সোনার শৌকতের মধ্যে ঢুকাইছে, ওই পাথরের সৌন্দর্যে সোনার সৌন্দর্য হারিয়ে গেছে। স্বর্ণকার মনে মনে চিন্তা করে যে এই পাথরের সৌন্দর্যে সোনার সৌন্দর্য হারিয়ে যায়, এই পাথর দুনিয়ার কোনো সাধারণ পাথর না। এই পাথরটা 100টা টুকরা করে 100টা আংটির মধ্যে যদি ভরাট করতে পারি, যে সোনার আংটি 500 টাকায় বিক্রি করতাম, এই পাথর ভরানোর কারণে 5000 টাকা দাম বেড়ে যাবে। বাজান তুমি যদি আমাকে পাথর দাও, এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দিয়া দিব। আবু ইউসুফ কি কইলেন 50,000? কারণ 5 টাকার থেকে একবারে 50,000 গেছে। সোমকারে বলতে কি বলেন 50,000? স্বর্ণকার উল্টা বুঝা বলতেছে বাজান বুঝবার পারি নাই, তুমি ছোট মানুষ, তুমি এত চেতে যাবে, এর বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দিব। আবু ইউসুফ বলে চাচা আপনি হলেন আসল খরিদ্দার, যদি বিক্রি করার পারমিশন থাকতো তাহলে আপনাকেই পাথর দিতাম, কিন্তু ওস্তাদ বলেছে শুধু মূল্য যাচাই করবা, বিক্রি করতে পারবা না। দেন পাথর আমারে দেন। সত্যের যুগে স্বর্ণকার যখন আবু ইউসুফের হাতে পাথর দেয়, আবু ইউসুফ পাথরখানা নিয়ে দৌড় মারতেছে মাদ্রাসার রাস্তায়। যে ছেলে জীবনে শহরে যায় নাই, ওই শহরের ভিতর থেকে রাস্তা মনে করে দৌড় মারতেছে। যারা বগুড়া শহরে যান নাই তাদেরকে যদি 7 মাথায় নিয়ে যায়, একটা ঘুরান দিয়ে ছাড়া দেওয়া হয়। 7 মাথা ছিলেন আপনারা? ওই জায়গাত খালি এরকম আপনি ঘুরে ছাড়া দিবি, যা। আপনি কবেন কে কোন দিক থেকে আসলে? আমরা যেদিকে তাকাই সেদিকে রাস্তা। আমাদের মতন বড় মানুষও 7 মাথায় যারা নতুন গেছে তারা ভুল করে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু ইউসুফ জীবনের শহরে ঢোকে নাই, সেই ছেলে স্বর্ণকার কাছ থেকে পাথর নিয়ে মাদ্রাসা রাস্তা মনে করে দৌড়ানো শুরু করেছে। কিন্তু আবু ইউসুফ মাদ্রাসা রাস্তায় না দৌড়ায়া অন্য রাস্তায় দৌড়াইতে দৌড়াইতে শহরের শেষ প্রান্তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাড়ি, সবুজ রঙের একটা ঘর। ছোট্ট মানুষ পাথর বুকের মধ্যে থসে। এতক্ষণ তো পাথর আসলো কোন জায়গা? হাতত মুসি ফেলা দিয়েছে, 5 টাকা দাম কছে। আর আবার গুরুত্ব আছে নাকি? তো 1 লাখ টাকা দাম কছে, ওইটা তখন আর এই হাতত থাকবে? আজকে কোরআন শরীফ
কোন জায়গায় রাখার কথা কোন জায়গায় রাখতেছি, কারণ দাম বুঝতেছি না তো। আবু ইউসুফ পাথরখানা বুকের তল পকেটে রাইখা হাত দিয়ে চাইপা দেখে ধরতেছে, দেখে সুন্দর একটা সবুজ রঙের বাড়ি, সবুজ রঙের একটা ঘর। এখন কি করবে আবু ইউসুফ? সুন্দর দেখে পাগল হয়ে গেছে। ছোট বাচ্চারা সুন্দর কিছু নতুন কিছু যখন দেখে তখন আগের কথা ভুলে যায়। মা বলতেছে, আব্দুল্লাহ ওই 4 মাথায় তেলের দোকান আছে, যা তো 10 টাকা তেল নিয়ে আয়। 8 বছরের আব্দুল্লাহ 10 টাকার এক বোতল হাতত নিয়ে তেল নেবার গেছে, কিন্তু 4 মাথা যাওয়ার আগে পুরো পাড়া থেকে একটা বান্দর আসতেছে। যখন কি আসতেছে? বান্দরওয়ালা। বান্দর সামনে নিয়ে যাচ্ছে, ছেলেরা বান্দরওয়ালা বলতেছে, খেলা যদি দেখবার চাও জোরে জোরে তালি বাজাও। খেলা এখানে দেখাবো না, সামনে গিয়ে দেখাবো। আব্দুল্লাহ তেলের দোকানত আর যাবে? আপনারা কোন, তোর মাও কিন্তু বসে আছে, ওই বোতল আর টাকা নিয়ে ওই বান্দরওয়ালার পিছনে পিছনে উত্তর পাড়া চলে গেছে। সমস্ত ছেলেমেলে একত্র আছে। এখন বান্দরওয়ালা বলতেছে, খেলা যদি দেখবার চাও জোরে তালি বাজাও। এত জোরে তালি মারছে, বোতল একদিকে টাকা একদিকে, হলে খেয়াল আছে। বান্দর খেলা দেখতে দেখতে 2 ঘন্টা গেছে। মাও খালি চিল্লাচ্ছে, আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে তেল হতাছে। 2 ঘন্টা পরে বাড়িতে যাচ্ছে, মা কাকের বোতল কুটি, তেল কুটি, আয় হায় কুটি। ছোট ছোট বাচ্চারা, ছোট তো যতই আপনি আবু ইউসুফ হোক, কোরআনের হাফেজ হোক, তারপরে তো বাচ্চাটা ছোট। জোরেকার কথা ঠিক কিনা? সবুজ রঙের ছোট্ট ঘরের মধ্যে আবু ইউসুফ ঢুইকা দেখে একটা বুড়ো মানুষ বসে আছে। সেই বুড়োটার সামনে অনেকগুলো পাথর সুন্দর করে স্তরে স্তরে সাজানো শোকেজের ভিতরে। আবু ইউসুফ চিন্তা করে, আমার কাছেও একটা পাথর, সামনেও তো অনেকগুলো পাথর দেখি। এই পাথরওয়ালাকে এখন জিজ্ঞাসা করি পাথরের দাম কত। ওই মানুষটা হলো জুহুরি, পাথরই কেনা বেচা করে। আবু ইউসুফ সালাম দিয়ে বলে, চাচা এই পাথরের দাম কত? জুহুরি আবু ইউসুফের দিকে তাকায় না। আবু ইউসুফ বলে, চাচা একটা পাথর বিক্রি করবো, পাথরের দাম কত? জুহুরি চিল্লায় বলে, তুই কে রে? আমার কাছে যারা পাথর বিক্রি করে তারা সবাই হলো ডুবারু। সাগরের অতল তলদেশে ডুব দিয়ে হীরা জহরত মণিমুক্তা যারা পায়, কেবলমাত্র তারাই পাথর বিক্রি করে। তোর মতন ছোট্ট বাচ্চা পাথর পাবি কোন জায়গায়? আবু ইউসুফ বলে, চাচা একটা বার দেখেন কত দাম হবে। এবার জুহুরি ঘৃণা করে যখন হাতটা বাড়ায় দেয়, আবু ইউসুফ পকেটের ভিতর থেকে পাথরখানা বের করে যখন জুহুরির হাতে দিয়েছে, গোটা জুহুরি থর থর করে কাঁপতেছে। আবু ইউসুফ বলে, চাচা কাঁপতেছেন ব্যাপার কি? জুহুরি বারবার বুকের দিকে তাকায়, চোখের পানি বের করে বলে, বাজান রে 80 বছর আমার বয়স হয়ে গেল, শত শত ডুবারু আমার সঙ্গে যোগাযোগ করে পাথর দেয়, হীরা জহরত মণি মুক্তা দিছে, বাজান আজ পর্যন্ত কোনো ডুবারু আমাকে মানিক দিতে পারে নাই। তুই ছোট্ট মানুষ, এই মানিক পাইলি কোথায়? আবু ইউসুফ বলে, কোথায় পাইলাম, কে দিল সেইটা পরের কথা, আমি শুধু জানতে চাই এই পাথরের দাম আপনার কাছে কত? জুহুরি কান্দার বলে, আমার বাড়িঘর সহায় সম্পত্তি, আমার দোকানে যত পাথর আছে সব যদি নিবার চাস নিয়ে যারে বাজান, এরপরও এর দাম আমি বলতে পারবো না, কারণ মানিক পাথরের দাম দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। আবু ইউসুফ দৌড়ে গিয়া ওই জুহুরির হাতটা চাইবা ধরে বলে, চাচা আপনি হলেন আসল খরিদ্দার, কিন্তু আমার ওস্তাদ বিক্রি করতে নিষেধ করেছে, এই জন্য বিক্রি করতে পারতেছে না, তবে আপনি হলেন আসল খরিদ্দার। জুহুরি বলতে, যে কি বলিস? বলে, আমার ওস্তাদ। বন্ধ কর, ওস্তাদ নয়, বল ডুবারু, বল ডুবারু। বলে, না আমার ওস্তাদ। জুহুরি বলতেছে ডুবারু, কিন্তু সন্ডে ছেলে, জীবনে যত ডুবারু সব আমার কাছে আইছে, আমি জুহুরি কোনোদিন ডুবারুর কাছে যাই নাই, কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে ডুবারুর কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ কন না কেন? আবু ইউসুফের হাতটা ধরে ওই ডুবারু চলে আসতেছে ওস্তাদের মাদ্রাসায়। আমার মায়েরা যারা আশেপাশে আছেন, কথাবার্তা শোনা যাচ্ছে, মা চিন্তা করতেছে, হুজুর আমাদের তো কোনো ওয়াজ করে না। আমার মায়েদের বলতেছে, মা আপনাদের একটা মাত্র ওয়াজ আমি করব, সে ওয়াজের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আরো জোরে।
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে খুব খেয়াল করে শুনবেন, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনারা মনে করতেছে হুজুর কি এক কোরআন শরীফের ওয়াজ ধরল রে, আমাকে কোনো ওয়াজ করতেছে না। মেয়েদেরও কোরআন পড়া লাগবে, লাগবে না? লাগবে কি লাগবে না? এখানে মহিলা মাদ্রাসা আছে না? নাই? হ্যাঁ, আমার ছেলেদের পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা করছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। সেই পর্দাটা কেমন একটু বুঝানোর জন্য 2 মিনিট ওয়াজ করি, আবার মায়েরা মন খারাপ করবে, হুজুর আমাদের কোনো ওয়াজ করলো না। এই মায়েরা চুপ করেন। কতগুলা মেয়ে মানুষ আইছে মা ফাতেমার সঙ্গে দেখা করবে, সুবহানাল্লাহ কর না, এসে থেকে বাড়ির দরজা বন্ধ। এখন মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করবে কেমনে? দরজাতে বন্ধ। তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দেয়, বলতেছে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন। সব মেয়েরা বলতেছে হোসাইন মানে তো ফাতেমার ছেলে। তো বলতেছে, আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি একটু তোমার মায়ের কাছ থেকে আমাদের দেখা করার অনুমতি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হোসাইন বাড়ির মধ্যে ঢুকতেছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে যেই ঘর প্রথম ওভারটেক করতেছে, কারণ একটা মেয়ে মানুষ কিন্তু সামনে ঘরে থাকে না, মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। সুবহানাল্লাহ না কেন? অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালিকে যখন জিজ্ঞাসা করা হলো অন্দরমহল বুঝাই দেন, ইমাম গাজ্জালি বললেন, একটা মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরের মধ্যে নামাতে পারবে, কেবলমাত্র তারাই ওই জায়গায় প্রবেশ করবে যেখানে নারীরা থাকবে। আমার কথা কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মরে গেলে কি দুলা ভাই ধরবার পারবে? চাচাতো ভাই, ফুফাতো ভাই, আপনারা কথা কর না কেন? খালাতো ভাই, কোনো ভাই লাশ ধরা যায়? তাহলে পাইকারি হারে সকলে কিন্তু অন্দরমহলে ঢুকতে পারবে না। হ্যাঁ, তাহলে আল্লাহর কোরআন পড়তেছে, হোসেনকে বলে, বাবু খবর কি? বলে, কতগুলো মেয়ে মানুষ আছে তো মার সঙ্গে দেখা করবার চায়, তা আমি একটু মার কাছে অনুমতি নিবার যাবো। আলী বলতেছে, শোন। হোসেন বলে, কি আব্বু? বলে, যখন তখন তোর মায়ের কাছে তুই যেতে পারবি না। তোর বয়স কত? তোকে বয়স তো 4 বছর মনে করেন। তো 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের কাছে যাইতে পারবি না, কারণ বাচ্চা যখন বড় হবে যখন তখন মায়ের কাছে যাইতে পারবে না। মেয়ে যখন বড় হবে যখন তখন বাবাও মেয়ের কাছে আসতে পারবে না। ইসলাম বলেছে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কেবলমাত্র একজন ব্যক্তির অনুমতি লাগবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। যখন তখন ঢুকতে পারবে, কোনো অনুমতির দরকার আছে? হোসেনকে আল্লাহর কোরআনের কাছে বসায় দিয়ে হযরত আলী অন্দরমহলে ঢুকলেন। মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে রে। মায়েরা শোনেন, অন্দরমহল হতে ঢুকে দেখে ফাতেমা বাম হাতে এভাবে জাতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন পড়াও বন্ধ। জাতা ঘুরান বন্ধ, কোরআন পড়াও বন্ধ। আলীর সামনে এসে বলতেছে, লব্বাইক হুজুর, আপনি আল্লাহর কোরআন পড়া বাদ দিয়া অন্দরমহলে কেন ঢুকছেন? কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হয়েছে নাকি? একটু রসিকতা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। হুজুর মানে স্বামী বলতেছে, আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ বন্ধ করে দিয়ে অন্দরমহলে কেন ঢুকছেন? কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হয়েছে নাকি? আলী বলতেছে, ফাতেমা তুমি জাতা ঘুরান বাদ দিয়ে কোরআন পড়া বাদ দিয়া আমার সামনে কেন দাঁড়াইলা? ফাতেমা বলে, স্বামী গো শোনেন, কেবলমাত্র ফরজ ইবাদতের মধ্যে যদি বউ লিপ্ত থাকে তখন স্বামী আসলেও স্বামীর কাছে যাওয়া যাবে না। কিন্তু ফরজ বাদ দিয়ে যত নফল ইবাদত করুক না কেন, স্বামী আসার সঙ্গে সঙ্গে সব নফল ইবাদতকে কবর দেওয়া লাগবে। একমাত্র ইবাদত হলো স্বামীর সামনে দাঁড়াতে হবে। এই মায়েরা শোনেন,
গোসল করার আগে দুপুরবেলা স্বামী বউ ডাকতেছে আসো। হাদিস শরীফে বলা হচ্ছে স্বামী যদি বউ ডাকে সঙ্গে সঙ্গে বউ যাওয়া লাগবে। গোসল করবো গো আসো। বউ বলতেছে ডাকা লাভ নাই, ওজা আছি। স্বামী কয় কিসের রোজা? কয় বোঝো না নফল রোজা। আমি মায়েদেরকে বলবো স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ নফল রোজা একটা নফল ইবাদত করা জায়েজ নাই স্বামীর অনুমতি ছাড়া। স্বামী ডাকতেছে আপনি রোজা আছো। এই মায়েরা চুপ করছে, শোনেন। জাতা ঘুরান বাদ, কোরআন তেলাওয়াত বাদ। ফাতেমা বলতেছে স্বামী যখন সামনে আসবে তখন দুনিয়ার কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ও স্বামী আপনি কি চান? ফাতেমা বলতেছে কিছুই চাই না, তোমার হোসাইন ঢুকবার চাইছিল, তারা আল্লাহর কোরআনের কাছে বসাই দিছি। কারণ ছোট বাচ্চা যখন দৌড়াদৌড়ি করবে দুষ্টামি করবে তখন তাকে আল্লাহর কোরআনের কাছে বসায়া দিবে। 28টা, একটা দুটা না 28টা প্রাইমারি ছেলে আমার মাদ্রাসায় ভর্তি হচ্ছে। 28টা। তা আবার ভর্তি হবে, তা আমি বলছি, আমি লিখে রাখছি যে আপাতত প্রাইমারির কোনো বাচ্চাকে আর ভর্তি করানো যাচ্ছে না। মানে ওরা তো প্রাইমারি বন্ধ হয়ে গেছে, ছেলেগুলো সব দুষ্টামি করতেছে। এখন বাপ মা দেখতেছে এরকম ভালো করবার গেলে মাদ্রাসা ছাড়া তো বুদ্ধি নাই। সুবহানাল্লাহ কর না, কারণ জায়গা কম তো আর ভর্তি করে কি করবেন। তবে আমি আজও একটা দোয়া করি, আল্লাহ প্রাইমারির 1-8 বছর বন্ধ থাক। আল্লাহ এ করোনার দোহাই দেখালে 1-8 বছর প্রাইমারি বন্ধ থাকলে প্রত্যেকটা মাদ্রাসা ভরে যাবে। আর প্রাইমারির মধ্যে শিয়াল কুত্তে ঘুম পারবি ধরে খাওয়ার কথা ঠিক কি করবে? কত ওই 4তলা বিল্ডিং বানাতে লাভ নাই তো, শিয়াল কুত্তা ছাড়া কে থাকবি রে? আপনারা বলেন প্রাইমারি করোনার দোহাই দে বন্ধ, মাদ্রাসা কি বন্ধ আছে? এ কথাকার বন্ধ আছে। আমার মায়েরা শোনেন, আলী বলতেছেন ফাতেমা কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে, দরজায় দাঁড়িয়ে আছে, অনুমতি দিলেই দরজা খুলে দেওয়া হবে। ফাতেমা মুচকি মুচকি হাসের বলে স্বামী গো, মেয়ের আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কি? ফাতেমা বলতেছে আপনি জ্ঞানী হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনেন, একটা মেয়ে হয়ে মেয়ের সঙ্গে দেখা করতে গেলে যদি পর্দা লাগে, আর আপনারা ওয়াজ শুনবার এসে জোরে জোরে গল্প করতেছেন, সেই কথা বক্তার কানের মধ্যে আসতেছে, শ্রোতার কানের মধ্যে আসতেছে, ওয়াজ শোনা কোনো লাভ হবে? জোরে কর না, কেন লাভ হবে? 1,000 ওয়াজ শুনে লাভ হবে না। কারণ মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই মেয়েরা কথা কন আর আমরা শুনবার ভাই ইয়ের কি করবার আছেন এখানে? আসেন একটু মনোযোগ দেন। ওস্তাদের কাছে যাচ্ছে কে? আবু ইউসুফের হাত ধরে ডুবারু, মনে আছে না? ভুলে গেছেন? জুহুরি চলে যাচ্ছে, বাজান যাওয়ার পরেই দেখে মাদ্রাসা। আবু ইউসুফ ডাক দেয় হুজুর, ওস্তাদ মাদ্রাসার দরজা খুলেছে। জুহুরি তাকায় কান্দের বলে হুজুর গো, এতদিন জানতাম আপনি শরীয়তের একজন মস্ত বড় আলেম, কিন্তু আজকে ছেলেটা আমার কাছে যে পাথর দিল, আপনি ডুবারু কবে হলে? ওস্তাদ বলে আবু ইউসুফ এই বুড়ো মানুষটাকে কেন নিয়ে আইছো বাজান? বলে এত দাম কইছে, কোটি কোটি টাকা বলার পরেও নাকি এই পাথরের দাম বলা যাবে না, এত দাম। ওস্তাদ বলে আবু ইউসুফ রে, বৃদ্ধ জোহরি কোটি কোটি টাকা বলার পরেও বলছে এর দাম বলা যাবে না, কিন্তু বল রে বেটা মুসির কাছে এর কত দাম? আবু ইউসুফ কান্দের বলে পাথর হাতে নিয়ে ফেলে দিয়েছে, 1 পয়সাও দাম বলে নাই। ওস্তাদ কান্দে ইউসুফ রে, কোরআনের মূল্য মুসির কাছে কেন যাচাই করতে গেলি বাজান? মুসি যারা কোরআনের মূল্য বুঝবে না,
কোরআনের মূল্য যাচাই করতে গেলে আল্লাহওয়ালা বান্দার কাছে যাইতে হবে। জোরে কোন কথা ঠিক কি না?